হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আরেক ব্লকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। প্রথমে ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছো আমরা কিসে করে যাচ্ছি। তো যারা বুঝতে পারো তাদেরকে বলে দিই, আমাদের আজ থেকে শুরু হচ্ছে নতুন ডেস্টিনেশন মেঘালয় ভ্রমণ, যেটি হচ্ছে মেঘের রাজ্য। ঠিক শুনেছো তোমরা, আমরা যাচ্ছি মেঘের রাজ্য মেঘালয় বেড়াতে। প্রত্যেক সিরিজে আমাদের অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করব। প্রথম সিরিজে থাকবে হাওড়া টু গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের ট্রেন জার্নি। অবশ্যই তোমরা প্রত্যেক সিরিজ কটাকে খুব ভালোভাবে দেখবে। এখানে আমাদের সমস্ত অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করব, যাতে আগামী দিনে যারা মেঘালয় ভ্রমণ করতে চাও তাদের কোনো যাতে অসুবিধা না হয়। শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। এই সিরিজগুলো খুব মজাদার হতে চলেছে। তোমাদের সামনে সমস্ত ইনফরমেশন, সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব। আমরা বোট করব বর্ধমান স্টেশন থেকে, যেটি 5:12 বর্ধমান স্টেশনে এসে পৌঁছায়। কাল সকাল 10:05 গুয়াহাটিতে পৌঁছে দেয়। তো চলো দেখা হচ্ছে বর্ধমান স্টেশনে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এখান থেকে বাস ধরে চলে যাব বর্ধমান স্টেশনে। চলে এলাম বর্ধমান স্টেশনে। এটি বর্ধমান স্টেশনের বাইরের দৃশ্য। সরাইঘাট ট্রেন মোটামুটি 1 নম্বর প্ল্যাটফর্মই দেয়, কিন্তু আজকে এখানে মালগাড়ি থাকার জন্য দিয়েছে 2 নম্বরে, তাই আমরা যাচ্ছি 2 নম্বরে। এখন বাজে 5:10। নির্ধারিত সময় থেকে 2 মিনিট আগে ট্রেন এসে পৌঁছালো বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমাদের ট্রেনের লোকোমোটিভ লাগানো আছে হাওড়ার WP7। আজকে আমাদের কোচ হচ্ছে S5। এই স্লিপারের সম্পূর্ণ অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করব। 3 মিনিট দাঁড়িয়ে ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে দিল এই সীতাভোগ মিহিদানার শহরকে। বর্ধমান স্টেশনকে জংশন বলার কারণ হলো এখান থেকে একদিকে আসানসোল লাইন ভাগ হয়ে যাচ্ছে, আরেকদিকে কাটোয়া লাইন। চলুন এবার আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুম পরিষ্কারই আছে, তাতে জল রয়েছে। ঠিক আছে, ফ্ল্যাশ খারাপ। এখন বাজে 6:11। নির্ধারিত সময় থেকে 13 মিনিট লেটে ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতনে। এই শান্তিনিকেতন কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত। 2023 খ্রিস্টাব্দে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করে। 5 মিনিট দাঁড়িয়ে এখান থেকে ট্রেন ছেড়ে দেয়। এখন বাজে 7:25। নির্ধারিত সময় থেকে 27 মিনিট লেটে ট্রেন এসে পৌঁছালো রামপুরহাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজে 8:45। নির্ধারিত সময় থেকে 4 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো নিউ ফারাক্কা জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে 2 মিনিটের হল্ট। এখন ট্রেন পাস করছে ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে।
এখন বাজে 9টা 20। নির্ধারিত সময় থেকে 10 মিনিট আগে ট্রেন এসে পৌঁছালো মালদা টাউনে। এখানে হল্ট 10 মিনিট। আবার দেখা হবে কালকে সকালে। ঘুম যখন ভাঙে উঠে দেখি হাওড়া থেকে 816 কিলোমিটার পাড়ি দিয়ে ট্রেন এসে দাঁড়িয়েছে নিউ বঙ্গাইগাঁও জংশনে। এখানে টাইম 6টা 5, কিন্তু ট্রেন 10 মিনিট আগে এসে গেছে। গুড মর্নিং সবাইকে। নিউ বঙ্গাইগাঁও স্টেশনে এসে পৌঁছালাম। ওপরে স্টেশন, নিচে নদী যাচ্ছে। দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি অপরদিকে স্টেশনে এসে পৌঁছেছে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। এদিকে এসে দেখি যে লোকোমোটিভটি হাওড়া থেকে বঙ্গাইগাঁও পর্যন্ত নিয়ে এসেছিল সেটিকে চেঞ্জ করে ডিজেল লোকোমোটিভ লাগানোর কাজ চলছে। নির্ধারিত সময় থেকে 45 মিনিট লেটে ট্রেনটি নিউ বঙ্গাইগাঁও জংশন থেকে রওনা দিল। এখন আমরা চলেছি ব্রহ্মপুত্র নদীর ব্রিজের ওপর দিয়ে। এখান থেকে ব্রহ্মপুত্র নদীকে কি বিশাল লাগছে। আর এই ব্রিজটির নাম হলো পঞ্চরত্ন ব্রিজ।
নিউ বঙ্গাইগাঁও ছাড়ার পর নির্ধারিত সময়ে ট্রেন এসে পৌঁছালো কামাখ্যা জংশনে। নামবে এখানে বলে রাখি, যারা কামাখ্যা মায়ের দর্শন করতে চান তারা এই কামাখ্যা স্টেশনেই নামবেন। তাহলে কামাখ্যা মন্দির এখান থেকে খুবই কাছে। এই স্টেশনের বাইরে অটো এবং গাড়ি অনেক পেয়ে যাবেন, সেগুলি ভাড়া করে আপনি কামাখ্যা মায়ের টেম্পেলে যেতে পারবেন। কামাখ্যা জংশন ছাড়ার পর আমাদের ট্রেন তার শেষ গন্তব্য গুয়াহাটিতে এসে পৌঁছালো রাইট টাইমে। এই পর্বটি এইখান পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের দেখাবো গুয়াহাটি থেকে শিলং কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, শপিংই বা কোথায় করবেন, তা নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আজকে এইখান পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।